আজকে উনি বলেছেন খুব সুন্দরভাবে দেশ চলছে। দেশ সুন্দরভাবে চলছে না। বিনা ভোটে আমি তুমি ডামি করে আপনার নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে সম্পূর্ণ কলুষিত করে আজকে আপনারা ক্ষমতায় আছেন। ক্ষমতায় আছেন এটা সত্য কথা। কিভাবে আছেন এটা তো আপনারা শুনতে চান না। কিন্তু আমরা তো বুঝি, জনগণ জানে। এজন্য কথাগুলো উঠে। আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিল, কেন সেই নিষেধাজ্ঞার মধ্যে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে ২০১৩ সালের ৫ই মে থেকে শুরু করে তার পরবর্তীতে বিভিন্ন সময়ে মানুষ খুন, গণহত্যা এবং গুমের সাথে জড়িত থাকার অভিযোগ আনল না? আর্থিক দুর্নীতি ইজ নট ফাইনাল দুর্নীতি। আর্থিক দুর্নীতিতে মানুষের মৃত্যুদণ্ড হয় না, জেল হয়, ফাঁসি হয় না। কিন্তু খুনের জন্য, গণহত্যার জন্য মানুষের ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়। তাদেরকে তো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। উনি কেন নিযুক্ত করেছেন? গোপাল হিসেবে, গোপালগঞ্জের লোক হিসেবে? আত্মীয়তা না থাকলেও একই জায়গার লোক হিসেবে ওনাকে উনি দেননি? এই বেনজির আহমেদ কি ওপেন জনসভায় যেয়ে বলেনি? পুলিশকে বলেনি? পুলিশের সদস্যদেরকে? আমাদেরকে অস্ত্রপাতি দেওয়া হয়েছে চেহারা দেখার জন্য না। দেখে, দেখে শিবির দেখে, দেখে গুলি করবে। আমার কাছে ভিডিও আছে। আরেকবার সুযোগ দেওয়ার জন্য আমি আমার ফখরুল চৌধুরী মিলন ভাইয়ের কথা শুনছিলাম। খুব সুন্দর লাগে, ভালো লাগে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিংডম। সবকিছু সুন্দর, সন্তোষ, ভালো ছিল। কথা শুনতে ভালো লাগে। কিন্তু বাস্তবতা কিন্তু এই কথাকে সাপোর্ট করে না। আমরা আজকে কেন আলোচনা করছি? আমাদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন সেনাপ্রধান গিয়েছে। এই জেনারেল শফিউদ্দিন সহ এই ওয়াকারুজ্জামান ১৮ তম সেনাপ্রধান হচ্ছেন। ওসমানীকে যদি প্রথম সেনাপ্রধান ধরি। আর ২৮ জন আমাদের আইজিপি গিয়েছেন বেনজির আহমেদ সহ। এর আগে তো কখনো আলোচনা শুনিনি সেনাপ্রধান নিয়ে আর এই নিয়ে। এর আগে পুলিশ তো প্রধান কখনো নিয়ে। আমাদের একটা বাহিনী, একটা দেশের একটা একটা প্রেস্টিজিয়াস এলিট ফোর্স এর উপরে কোন নিষেধাজ্ঞা কোন জায়গা থেকে আসেনি। এবং এলিট ফোর্স এর প্রধান এবং পুলিশের মতো আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান আইন শৃঙ্খলাকারী বাহিনীর প্রধানের উপর এবং বড়, বড় অনেক কতগুলি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আসেনি। তাদের উপরে নৈতিক স্খলন, দুর্নীতির অভিযোগ আসেনি। কখনো আসেনি। এবার যখন প্রথম এসছে এবং তাদেরকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ডিরেক্টলি সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে বেনজির এবং আজিজ আমাদের কেউ না। অপরাধী কারো দলের হয় না। শেখ হাসিনা বলেছেন। যার নামে অপরাধের অভিযোগ আসবে তাকে বিচার করা হবে, তাকেই শাস্তির আওতায় আনা হবে। এরপরেও আমাদের আওয়ামী লীগের নেতারা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেন, তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করেন। এমন একটা অবস্থা যে দেশে দুধের নহর বয়ে যাচ্ছে, দেশে কোনো সমস্যা নাই। আমার খেয়ে কোনো কাজ নাই ভাই কানাডাতে। আমি কোনো কাজ খুঁজে পাই না। আমি সারাদিন এখানে বসে, বসে শেখ হাসিনা সরকারের বদনাম করি। কথা তো তা না। আজকে উনি বলেছেন খুব সুন্দরভাবে দেশ চলছে। দেশ সুন্দরভাবে চলছে না। বিনা ভোটে আমি তুমি ডামি করে আপনার নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে সম্পূর্ণ কলুষিত করে আজকে আপনারা ক্ষমতায় আছেন। ক্ষমতায় আছেন এটা সত্য কথা। কিভাবে আছেন এটা তো আপনারা শুনতে চান না। কিন্তু আমরা তো বুঝি, জনগণ জানে। এজন্য কথাগুলো উঠে। কেন সেনাপ্রধান ইম্পর্টেন্ট? আজকে যিনি সেনাপ্রধান হিসেবে আর ১ সপ্তাহ পরে অবসরে যাবেন, এখনই উনি অলরেডি নাই। এই লাস্ট 1 উইক উনি বিভিন্ন সেনানিবাসে যাবেন। সেনাবাহিনীর রীতি অনুযায়ী ওনাকে বিদায় দেওয়া হবে এবং খুব বর্ণাঢ্যভাবে তাকে বিদায় জানানো হয় ঢাকঢোল বাজিয়ে, বিউগল বাজিয়ে। এটাই উনি করবেন, এর লাস্ট কাজ। এনার নামেও কিছুদিন পরে দুর্নীতির অভিযোগ আসবে। আমি আপনার কাছে এই অনুষ্ঠানে বলে গেলাম। আমাদের কাছে কিছু, কিছু প্রমাণ এসে পৌঁছেছে। যে কি পরিমাণ দুর্নীতি ওনার পরিবার এবং উনি করেছেন। হয়তো এই লেভেলে করেননি, কিন্তু দুর্নীতির অভিযোগ আছে এবং এটা আসবে এবং সামনে আসবে। তখন আপনারা বলবেন যে উনি দুর্নীতি করেছেন নাকি? করলে বিচার হবে। কোথায় বিচার হবে? আপনার বেনজির আহমেদকে তো আপনারা এয়ারপোর্ট পার করে দিয়েছেন। উনি নাকি অন্য একটা পাসপোর্টে, সিভিল পাসপোর্টে এয়ারপোর্টে পার হয়ে যান। কিভাবে যান? যার নামে এত অভিযোগ, ব্যাংকে এত কোটি টাকা উনি কিভাবে উঠানোর সুযোগ পান? কিভাবে প্রপার্টি বিক্রি করার সুযোগ পান? কারণ আপনারা তো চোরকে বলেন চুরি করেন, গৃহস্থকে বলেন ধরে ধরো। এটা তো হয় না। এইজন্য আজকে আলোচনা করছি আমরা। আপনি বলেছেন অনুষ্ঠান শুরুর আগে যে আমরা তো কানাডায় থাকি, বাংলাদেশে কেউ থাকলে ভালো হতো। এটা তো আপনি আন্তর্জাতিক যে একটা বিষয় আছে এটাকে অস্বীকার করলেন। আল জাজিরা যে অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান ভিডিওটা করেছে, আমেরিকাতে বাংলাদেশে বসে বাংলাদেশের ব্যাপারে আমেরিকায় বসে যে নিষেধাজ্ঞা দেয়, ওরা কি বাংলাদেশে যেয়ে বসে, বসে দেয়? ওরা তো ওখান থেকে দেয় এবং এটা তো কাজ হয়। এটা প্রমাণ হয়। ইন্টারন্যাশনাল কোর্ট অফ যে ক্রিমিনাল যে আছে আইটিসি হেগে, সুইজারল্যান্ডে, ওরা কি বাংলাদেশে থাকে? ওরা কিভাবে তাহলে এদের বিচার করে? আন্তর্জাতিক বিষয়ে কথা জানা যায় সবার আগে এখন ইন্টারনেটের যুগ। এবং আপনি জানতে পারেন, আপনি ফোকাস থাকতে পারেন ইচ্ছা করলে। বাংলাদেশে থাকলেই যে সবকিছু জানবে বা বুঝবে এটা ঠিক না, এটা ভুল ধারণা।
এটা আমি মনে করি যে প্রত্যেকটা লোকের তার জানার অধিকার আছে এবং জানানোর অধিকার আছে। এবার আমি আসি আপনাদের যে আপনি যে বললেন যে দুর্নীতি নিয়ে বললেন। দুর্নীতির অভিযোগটা যে দুর্নীতি কিন্তু ২ ধরনের আমি মনে করি ব্যক্তিগতভাবে। এক হলো আর্থিক দুর্নীতি, যেটা আমরা দুর্নীতি শুনলে মনেই করি যে আর্থিক দুর্নীতি হয়েছে। টাকা পয়সা তছরূপ, লুট, তহবিল তছরূপ, বিদেশে টাকা পাচার এগুলোই দুর্নীতি। আর দেশের সংবিধান লঙ্ঘন করে, দেশের আইন লঙ্ঘন করে, জনগণের বিশ্বাস ভঙ্গ করে আপনি যদি একটা সরকারকে বারবার ক্ষমতা রাখেন বা রাখার চেষ্টা করেন বা আপনি তাকে এটাকে প্রশাসনকে আপনি দলীয়করণ করেন, এটা দুর্নীতি না? এটা তো আমি মনে করি আর্থিক দুর্নীতির চেয়ে অনেক বড় দুর্নীতি এটা। যেটার সাথে মানুষের জীবন জীবিকা একটা দেশের ইমেজের প্রশ্ন জড়িত। আমরা সেই দুর্নীতি নিয়ে কথা বলি না কেন? আমি তো বারবার বলেছি আমেরিকা যখন নিষেধাজ্ঞা দিল, কেন সেই নিষেধাজ্ঞার মধ্যে বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে ২০১৩ সালের ৫ই মে থেকে শুরু করে তার পরবর্তীতে বিভিন্ন সময়ে মানুষ খুন, গণহত্যা এবং গুমের সাথে জড়িত থাকার অভিযোগ আনল না? আর্থিক দুর্নীতি ইজ নট ফাইনাল দুর্নীতি। আর্থিক দুর্নীতিতে মানুষের মৃত্যুদণ্ড হয় না, জেল হয়, ফাঁসি হয় না। কিন্তু খুনের জন্য, গণহত্যার জন্য মানুষের ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়। তাদেরকে তো বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমেরিকাও এই ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছে আমি মনে করি। তারা এটার মধ্যে দেয়নি। অনেক গুম খুনের সাথে যারা জড়িত, তারা জড়িত না হলে তাদের হুকুমে হয়েছে। হুকুমে না হলে তাদের সমিতির সংস্থার সদস্যরা করেছে। কেন তারা দায়িত্ব নেবে না? কেন নেবে না? বেগম খালেদা জিয়া যদি তার প্রিন্সিপাল সেক্রেটারি যদি তার কামাল সিদ্দিকীর যে সিগনেচার করে ব্যাংকে টাকা জমা দিয়েছে অন্য অ্যাকাউন্টে, তার কারণে উনি যদি আজকে ৭ বছর জেলে থাকতে পারেন, তাহলে বাংলাদেশে গুম খুন বেনজির আহমেদের হুকুমে বা তার বাহিনী সদস্য দ্বারা আজিজ আহমেদের হুকুমে যদি হয়ে থাকে, তার ৩ সদস্য তার ভাই মৃত্যুদণ্ড প্রাপ্ত তাদেরকে রাষ্ট্রপতি দ্বারা ক্ষমা করিয়ে ফলস পাসপোর্ট বানিয়ে তাদেরকে যে দেশে আনা নেওয়া করেছেন, এগুলোর জন্য শেখ হাসিনা কেন দায়ী হবেন না? কেন দায়ী হবেন না? অবশ্যই হুকুমার আসামি হিসেবে তাকে দায়ী করতে হবে। আপনি খালেদা জিয়াকে ১০ কোটি টাকা হয়ে গেছে ২ কোটি তাকে জেলে রেখেছেন। কারণ উনি সাইন করেননি। কোন প্রধানমন্ত্রী কি ব্যাংকে যায় স্বাধীনতা বলেন আপনি? প্রধানমন্ত্রী ব্যাংকে যেয়ে অ্যাকাউন্ট খুলে বাংলাদেশের? কেন প্রধানমন্ত্রী কোন সিনিয়র অফিসার ব্যাংকে যায় না? তাদের স্টাফরা যায়। তাদের স্টাফরা কাগজ আনে, ওনারা সাইন করেন। তো বেগম খালেদা জিয়া সাইন করেছেন। হ্যাঁ, সাইন ওনাকে দেখে করা উচিত ছিল। এই কারণে কি আপনি তাকে জেলে রাখবেন দুর্নীতির অভিযোগে? আর অন্যান্য যা কিছু হবে শেখ হাসিনা কোন কিছুতে জড়িত না, সব ভালো। আজিজ বেনজির খারাপ, শেখ হাসিনা ভালো। এটা কোনদিন হয় না। আপনার মাছের পচন মাথা থেকে হয়। আমার পায়ে পচন হলে এই পচনটা যে আমি বেঁচে যাবো ঠিক না, আমি এতেও মারা যেতে পারি। শেখ হাসিনা দেশের প্রধান হিসাবে ওনাকে এই দায়িত্ব নিতে হবে। ওনার বাবাও কখনো দায়িত্ব নেননি। উনি বলেছেন যা কিছু আনি চাটার দল সব খেয়ে ফেলে। ৭.৫ কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা পেলাম না। তার মানে উনি নিরীহ। ওনার সাথে যারা ছিল সবাই অপরাধী, সবাই মজুদদারি, মুনাফাখোরি। হাসিনাও সেম পলিসি ব্যবহার করে। যেই দোষ করে সেই তাকে বলে যে তারা দোষী। ওই আব্দুল মোমেন মাঝে মাঝে কথা বলে, তাকে বাদ দিয়ে দাও। ওই বেনজির চুরি করেছে, বেনজিরকে ধরো। বেনজিরকে ওনার চোখের সামনে চুরি করেনি? বেনজিরকে উনি কেন নিযুক্ত করেছেন গোপাল হিসেবে, গোপালগঞ্জের লোক হিসেবে? আত্মীয়তা না থাকলেও একই জায়গার লোক হিসেবে ওনাকে উনি দেননি? এই বেনজির আহমেদ কি ওপেন জনসভায় যে বলেনি? পুলিশকে বলেনি? পুলিশের সদস্যদেরকে আমাদেরকে অস্ত্রপাতি দেওয়া হয়েছে চেহারা দেখার জন্য না, দেখে দেখে শিবির দেখে দেখে গুলি করবে। আমার কাছে ভিডিও আছে। শুদ্ধাচার মানে অ্যাওয়ার্ডটা নিয়ে কথা হচ্ছে যে শুদ্ধাচার অ্যাওয়ার্ড, জাতীয় শুদ্ধাচার অ্যাওয়ার্ড, মানে জাতির মধ্যে সবচেয়ে নিরীহ শুদ্ধ মানুষকে শুদ্ধাচার অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে শুদ্ধাচার অ্যাওয়ার্ড প্রাপ্ত লোক এই অবস্থা, বিশ্ব চোরের একটা অবস্থা দেখা গেল, চেয়ে বড় চোর নাই। তাহলে শুদ্ধাচার অ্যাওয়ার্ডটা যে দিয়েছে সে কি দায়িত্ব নেবে না যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম, ভুল দিয়েছিলাম, লোকটাকে আমি চিনতে পারিনি, বা লোকটা আসলে খারাপ ছিল আমি চিনতে পারিনি, বা পরে খারাপ হয়েছে, শুদ্ধাচার অ্যাওয়ার্ডটা রিভিল করা হোক, এটাকে রিভোক করা হোক। সেটা আপনারা করবেন না। মানুষকে বুঝ দিবেন, ৩ মাস পরে ২ মাস পরে বেনজির আহমেদ আবার আসবেন, এসে যদি সিনহা ভাই কোনো উল্টাপাল্টা কথা বলে থাকে তাকে সাইজ করবেন। বাংলাদেশে এটাই হয়। এগুলো কিছুই বিচার হবে না, কিছুই হবে না। এটা আমরা ভালো করে জানি। এগুলো সব হলো মানুষকে একটা হাড্ডি দেওয়া। আমরা যেমন জাতি হয়ে গেছে একটা কুকুর, আমাদেরকে হাড্ডি দেন, এই হাড্ডি নিয়ে আমরা কতক্ষণ খেলবো, আপনারা এই সুযোগে অন্য জিনিস পার করবেন। এই খেলা বন্ধ করেন, বুঝছেন? সেনা প্রধান যখন থাকে তখন কেউ কথা বলে না, তখন দুধে ভাতে